শুধুমাত্র মেয়েরাই কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পারে, এটা কিন্তু ভুল ধারণা। আজকে ছেলেরাও তৈরি করে দেখাবে মজার এই লাচ্ছি রেসিপি। কলা ছাড়া শুধুমাত্র ৩ টি উপকরণ দিয়ে এই মজার লাচ্ছি বা শরবতটা তৈরি করে প্রাণ জুড়িয়ে দিল। চলুন ঝটপট এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য একদম উঠোনে বসে পড়েছে, আর রেসিপিটা তৈরি করতে নাকি একটা বড় ধরনের পাতিল লাগবে আর একটা ডাল ঘুটনি লাগবে। সেগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তার মধ্যে দিয়ে দিল ১ কেজি পরিমাণের দই। আর এই দইটা ছিল মিষ্টি দই। ১ কেজি পরিমাণের দই লাগবে। আর এর মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার না করে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। চিনিটা আনুমানিক দিয়েছে ২৫০ গ্রামের মতো। আমি যেটা অনুমান করতে পেরেছি ১ কেজি দইয়ের মধ্যে ২৫০ গ্রাম চিনি ব্যবহার করা হলো। চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে এই যে ডাল ঘুটনি যেটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে মেল্ট করে নিচ্ছে। আর এই মেল্ট করতে কিন্তু একটু কষ্টসাধ্য। মিনিট ১০ এর মতো সময় লেগেছে পুরো চিনিটা মেল্ট হতে। একটু সময় নিয়ে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। যদিও আজকের রেসিপিটা আমি তৈরি করিনি, তবে খেতে হয়েছিল বেশ ভালো। খুব সুন্দর মতো সময় করে মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে বরফ। বরফ কিন্তু ১ কেজি পরিমাণে দিতে হবে। ১ কেজি দইয়ের মধ্যে অনেকটা পরিমাণে বরফ লাগবে। আমি ১ কেজির একটা পাত্রে বরফ জমিয়েছিলাম, সেটা ভেঙে ছোট, ছোট করে টুকরো করে দিয়েছি। এখন সেই সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ১ম এই বলেছি এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। বরফ দিয়ে তারপরে হচ্ছে আবারও খুব ভালো করে মেল্ট করতে হবে। এই পানি যে বরফ জমিয়েছিলাম সেটা দিয়ে এবং দই দিয়েই কিন্তু ৮ গ্লাসের মতো আমাদের লাচ্ছি বা শরবত তৈরি হয়েছিল। আমি খুব ভালো করে আমি নিজেও একটু মেল্ট করে দিয়েছিলাম। এই যে মেল্ট করা হয়ে গিয়েছে। এখন শেষের পর্যায়ে ১/২ চামচের মতো কেওড়া জল ব্যবহার করা হয়েছে। এটা নাকি শরীর এবং মনের তৃপ্তির জন্য। বিরিয়ানিতে যে কেওড়া জলটা ব্যবহার করা হয় সেটাই আমি ১/২ চামচের মতো এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে মেল্ট করে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দই এবং চিনি বরফের মিশ্রণে তৈরি লাচ্ছি বা দইয়ের শরবত। দেখুন আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি। সবাই খেয়ে কিন্তু সত্যিই অনেক প্রশংসা করেছে। গরমের মধ্যে দুপুরে যদি এরকম ১ গ্লাস শরবত পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন? মন প্রাণ সবকিছুই ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা ফলো করে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। খেতে হয়েছিল অসাধারণ। আর এই ঝটপট ২ মিনিটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।